সহজ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা কি হয়েছিল, কিছুদিন ধরেই আমরা হচ্ছে আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা শুরু করেছিলাম অঙ্কের, তাই না? তো আজকে হচ্ছে সেই চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজের আমরা করব হচ্ছে অসাধু ব্যবসায়ী। অসাধু ব্যবসায়ী মানে ডিজনেস শপকিপার, মানে যেখানে দোকানদার কি করে, তোমার হচ্ছে ওজনে কম দেয়, তারপরে বলে যে আমি দামের দামে জিনিস ছেড়ে দিচ্ছি। এই রিলেটেড যে প্রবলেমগুলো তোমাদের পরীক্ষায় আসে আর তোমরা খুব কনফিউজ হয়ে যাও যে বিভিন্ন তোমরা 100 - x 100 + x এরকম সূত্র ধরে করো। তো তোমাদেরকে এখানে আমি কোনো ফর্মুলা দিয়ে কোনো অঙ্ক করাবো না। সিম্পল আমরা একটা কনসেপ্ট বুঝবো, সেই কনসেপ্ট থেকে আমাদের কোনো ফর্মুলা ছাড়া, নো ফর্মুলা, আমাদের কোনো রকম ফর্মুলা ছাড়া আমরা প্রবলেমগুলো সলভ করব। আর যে কটা কোশ্চেন সবই হচ্ছে বিগত বছর তোমাদের এনটিপিসিতে এক্সামে এসছে। তো এটা শুধু যারা এনটিপিসি করছে তাদের জন্য নয়, গ্রুপ ডি, যারা এএলপি, তারপরে হচ্ছে যারা রেলের আরো অন্যান্য পরীক্ষা আছে, সবাই কিন্তু এটা সবার জন্য এটা এই ভিডিওটা খুবই হেল্পফুল। তো আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে, দেখো প্রথম কোশ্চেনে আমাদের কি বলেছে, আমাদের বলেছে একটা অসাধু ব্যবসায়ী আছে, সে বলছে ক্রয় মূল্যে পণ্য বিক্রি করে, কিন্তু সে 1 কেজির বদলে 900 গ্রাম ওজন ব্যবহার করে, তিনি কত শতাংশ লাভ করে? তো তোমাদেরকে আমি কি বলেছিলাম যে আমরা একটা কনসেপ্ট ইউজ করে এই কোশ্চেনটাকে সলভ করব। সেই কনসেপ্টটা হচ্ছে, কনসেপ্টটার কিছুই না, একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা হচ্ছে সেলিং প্রাইস, মানে একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য। সিম্পল এইভাবে আমরা কোশ্চেনটাকে সলভ করব। তাহলে এখানে দেখো বলেছে 1 কেজির বদলে 900 গ্রাম দিচ্ছে, মানে ওর বিক্রি করার কথা ছিল কত, 1 কেজি মানে 1000 গ্রাম, সেখানেও কত গ্রাম দিচ্ছে, 900 গ্রাম। ব্যাস, এই এই সিপি আর এসপি এই কনসেপ্ট দিয়ে আমরা সলভ করব। তাহলে এখানে দেখো দুটো শূন্য দুটো শূন্য তোমার কেটে গেল। তার মানে তোমার হচ্ছে 9 প্রফিট হচ্ছে কত, 1, মানে 9 থেকে 10 হচ্ছে, তাহলে কতটা প্রফিট হচ্ছে, 1 হচ্ছে। একইভাবে 100-তে কত, তাহলে 9, 11, 99, 11 পূর্ণ 1-এর 9। এটা তোমাদের হয়ে গেল আনসার। একদম সোজা কনসেপ্ট, কস্ট প্রাইস আর সেল প্রাইস। ব্যাস, তুমি দেখো যত টাফ কোশ্চেন আসুক না কেন তোমরা সলভ করতে পারবে এই একটা অ্যাপ্রোচের সাহায্যে। আচ্ছা, পরের কোশ্চেনে যদি আসি, আমরা এখানে সিম্পল লিখে নেব সিপি আর এখানে লিখে নেব এসপি। ব্যাস, আর কিচ্ছু তোমাদের করার দরকার নেই, এটা তোমাদের লেখারও দরকার নেই, তোমরা যদি জানো এইভাবেই করতে পারবে। তো বলেছে একজন দোকানদার তার পণ্যগুলি ক্রয় মূল্যের তুলনায় 50% অধিক মূল্যে চিহ্নিত করে। মানে সাপোজ ধরো জিনিসটার দাম যদি হয় 100 টাকা, সে সেটাকে কত টাকায় রেখেছে, 150 টাকায় রেখেছে, 50% বেশি রেখেছে, এবং তার গ্রাহকদের জন্য চিহ্নিত মূল্যে 20% ছাড় দেয়। তাহলে এখানে আবার কি করছে, 20% ডিসকাউন্ট করছে। তাহলে 150-র 20% কত হচ্ছে, তোমরা মুখে মুখেও বার করতে পারো, আমি সিম্পল তোমাদের জন্য বার করে দিচ্ছি। দেখো 30 টাকা, তাহলে 30 টাকা কম দিয়ে ও বিক্রি করছে কত, 120-তে, তাই না? তো এবার যদি সিম্পল তোমরা এখানে যদি কেটে দাও, তাহলে 10 আর 12, তাহলে সিপি হচ্ছে 10, এসপি হচ্ছে কত, 12। এবার বলেছে সে তার পণ্যগুলো বিক্রি করার সময় কি বলছে, 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দেয়। তার মানে ধরো এখানে ওর দেওয়ার কথা ছিল 1000, ও দিচ্ছে কত, 950। এবার তোমরা কাটাকুটি করে এটাকে ছোট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো 0 0 এখানে কেটে গেল, 0 0 এখানে কেটে গেল, আর হচ্ছে 5 দিয়ে যদি কাটো এটা কত হচ্ছে, 19, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, তাহলে এই দিকে হচ্ছে 19 অক্ষে 19, এখানে হচ্ছে 12 দুগুণি 24। তাহলে তোমার কি হচ্ছে, 19 টাকাতে কত টাকা লাভ হচ্ছে, 5 টাকা লাভ হচ্ছে। এবার তোমার 100 টাকাতে কত, তাহলে এখানে দেখছো কত, 500/19। এবার 19 দিয়ে যদি ভাগ করো, 19 দুগুণি 38, তাহলে হচ্ছে 120, তারপর হচ্ছে 6 19 114, তাহলে এখানে কত হচ্ছে 6, তাহলে 26 পূর্ণ 6-এর 19, অপশন নাম্বার 1 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো যতই এখানে দেখো এবার দুটো টাইপ এসছে, এখানে 3টেও আসতে পারে, 4টেও আসতে পারে, যাই আসুক না কেন তোমরা সেম একই ভাবেই করবে, সিপি আর এসপি। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, একজন অসাধু বিক্রেতা তার পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে দুটি পণ্য ওজন বিক্রি করে X% প্রতারণা করে, তার ব্যয়ের উপর লাভ কত? মানে কি বলছে দেখো, একজন যে ব্যবসায়ী আছে, মানে ধরো এখানে আমরা লিখলাম একজন হচ্ছে সেলার, এ কি করছে, যখন মাল কিনছে তখনও কি করছে, X% ওজনে চুরি করছে, আবার যখন মাল বিক্রি করছে তখনও X% ওজনে চুরি করছে। তাহলে এই টাইপের যখন প্রবলেম থাকে তোমাকে হচ্ছে কি করতে হবে, ইউজ করতে হবে সাকসেসিভ ইনক্রিজ, মানে ক্রমহ্রাসমান যে বৃদ্ধি হয়। তাহলে ফর্মুলা কি, আমি ধরলাম প্রথমে A% বাড়ছে, তারপরে B% বাড়ছে, তাহলে এর ফর্মুলাটা কি, A প্লাস বি প্লাস AB/100। তাহলে এই ফর্মুলাটার সাহায্যে এই কোশ্চেনটা তোমাদের সলভ হবে। তাহলে ইজিলি দেখো এখানে কত হচ্ছে, এক্স, তারপরে হচ্ছে এক্স, তার সরি এটা প্লাস হবে,
এক্স আর এক্স হলে এক্স স্কোয়ার বাই 100, তাহলে এক্স আর এক্স কত হবে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, এটা হবে তার লাভ। এটা কোন অপশানে আছে? অপশন নাম্বার 3। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, একজন অসাধু ব্যবসায়ী তার ক্রেতাদের 100 টাকায় 1 কেজির পরিবর্তে 950 গ্রাম গম দেয়। তাহলে সিম্পল দেখো, এখানে এসপি, এই সিপি, এখানে হচ্ছে এসপি। তাহলে কত গ্রাম দেওয়ার কথা ছিল? 1000 গ্রাম, কিন্তু সে দিচ্ছে কত গ্রাম? 950 গ্রাম। এবার তোমরা সিম্পল যদি এটাকে কাটাকুটি করে নাও, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে হচ্ছে 19, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, তার মানে এখানে কত হচ্ছে 19, এখানে হচ্ছে 20। তাহলে 19-এ কত টাকা লাভ করছে? 1 টাকা। তাহলে 19-এ লাভ করছে 1 টাকা, 100-তে কত? তার মানে কি হচ্ছে 100/19। তাহলে তোমরা জানো 5 19 95, তাহলে 5-এর পরে দশমিক দিয়ে আবার এখানে কি 5 আসবে, তাহলে এখানে যদি করো 19 দুগুণে 38, এইভাবে চলতে থাকবে। তাহলে একটা অপশনে কত আছে? 5.26। কয়েক সেকেন্ডের এগুলো প্রবলেম, যদি তোমরা কনসেপ্টটা জানো। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, একজন ব্যবসায়ী 20 টাকা কেজি দরে চাল ক্রয় করেন। ঠিক আছে, 20 টাকাতে চাল কিনেছে, 24 টাকাতে বিক্রি করেছে। তাহলে 20 টাকা হচ্ছে সিপি আর এসপি হচ্ছে 24 টাকা। বিক্রির সময় 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেন, মানে দেওয়ার কথা ছিল 1000, দিচ্ছে কত? 900। ব্যাস। তাহলে দেখো, সব প্রবলেমই তোমরা এইভাবে সলভ করতে পারো। এবার যদি তোমরা কাটাকুটি করো, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, কেটে গেল। 2 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 1, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 12, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এবার দেখো তোমার এখানে কি হচ্ছে, সিপি হচ্ছে 3 আর এসপি হচ্ছে 4, তাহলে তোমার প্রফিট কত হচ্ছে? 1/3, তাই না? এটা হচ্ছে তোমার প্রফিট। এবার বলেছে তিনি p% লাভ করেন। তাহলে p% মানে পার্সেন্টেজে যদি বার করো, তাহলে এটা পার্সেন্টেজ হয়ে গেল, আর ভগ্নাংশে হচ্ছে 1/3, একই ব্যাপার। নিচের কোনটি সঠিক? তাহলে একে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে এটা সামথিং কি বেরোবে? 33.33, এরকম সামথিং একটা কিছু বেরোবে, তাই না? তো পি এর মান 25%, তাহলে এটা তো মিথ্যে হয়ে গেল। এবার বলেছে 24-এর p%, তাহলে 24-এর p% মানেই কি? 1/3, তাহলে 3 দিয়ে যদি কেটে দাও 8, তাহলে বলেছে p% হচ্ছে 8, তাহলে এটা হয়ে গেল সত্য। তাহলে আমাদের কোনটাকে আমরা ঠিক বললাম? অপশন হয়ে যাবে শুধুমাত্র 2। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, একজন অসাধু ব্যবসায়ী দাবি করেন যে সে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের সমান, মানে সিপিএসপি সেম, তো দরকার নেই এসব নিয়ে আমাদের, কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেয়, মানে দেওয়ার কথা ছিল 1000, সেখানে দিচ্ছে কত? 800। তাহলে সিম্পল যদি তোমরা কাটাকুটি করো, দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, কত টাকা প্রফিট হচ্ছে? 1 টাকা। তাহলে 4-এ 1-এর 4 মানেই তোমরা কি জানো? 25%। তো আমি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি একই ব্যাপার, কত হয়ে গেল? 25%। এই অঙ্কটা মুখোমুখি করা যায়, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, একজন মুদি 20% লাভে চিনি বিক্রি করেন। তাহলে দেখো 20%, 20%কে যদি তোমরা ভাঙিয়ে নাও, তাহলে কি হয়? 1/5। তাহলে এখানে আমি লিখছি সিপি, এখানে লিখছি এসপি। তার মানে এখানে কি বলছে? লাভে। তার মানে ও যদি 5 টাকায় কেনে, ও বিক্রি করছে 6 টাকায়। একে বলেছে ওজনে 20% কম দেয়, 20% কম দেয় মানে কি? 1/5, মানে ওর দেওয়ার কথা যদি হয় 5, তাহলে দিচ্ছে কত? 4। ঠিক আছে, এবার দেখো এখান দিয়ে 5 5 কি হয়ে গেল? ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছ 4, এখানে দেখতে পাচ্ছ 6, তাহলে কত টাকা প্রফিট হচ্ছে? 2। তাহলে 4-এ প্রফিট হচ্ছে 2, 100-তে কত? 4 দিয়ে কাটলে হচ্ছে 25, 25 দুগুণে 50, তাহলে তোমাদের আনসার হয়ে গেল 50%। তোমাদের যত রকম টাইপেরই কোশ্চেন দিক না কেন, এই একটা প্রসেস সিপি আর এসপি, এই প্রসেস দিয়ে তোমরা সলভ করতে পারবে, তোমাদের অন্য কিছু করার আর কোনো দরকার নেই। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের 25% কম দামে পণ্য বিক্রি করে। তাহলে দেখো 25% মানে কি? 1/4, তাহলে এটা আমরা লিখছি সিপি আর এটা লিখছি এসপি। তাহলে এবার কি বলেছে, 25% কমে বিক্রি করে, মানে 4 টাকায় যদি কেনে, তাহলে ও 3 টাকায় বিক্রি করছে। এবার বলেছে 1000 গ্রামের পরিবর্তে 600 গ্রাম দেয়, তাহলে 1000 গ্রাম দেওয়ার কথা, দিচ্ছে কত? 600 গ্রাম। তাহলে সিম্পল দেখো, এখানে এবার যদি তোমরা কাটাকুটি করো, দুটো জিরো, দুটো জিরো কেটে গেল। ঠিক আছে, 2 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 2, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 3 দিয়ে কাটলে 1, 3 দিয়ে কাটলে 2, তাহলে এদিকে 2 দুগুণে 4, এদিকে হচ্ছে 5, তাহলে 4-এ প্রফিট কত? 1/4, 1/4 মানেই কি? 25%, তাই না? তাহলে তোমাদের আনসার হয়ে গেল 25%।
তো আমাদের শেষ কোশ্চেনে আমরা চলে এসেছি। সেখানে বলেছে একজন অসাধু দুধ বিক্রেতা ক্রয় মূল্যে দুধ বিক্রয় করলেও সে কিন্তু দুধে জল মিশিয়ে 25% লাভ করে। মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? তাহলে সিম্পল, তোমাকে এই যে 25% লাভ হয়েছে না, এটা ধরেই প্রবলেমটা সলভ করতে হবে। 25% যদি লাভ হয়, 25% মানে কি 1/4, তাই না? তার মানে তোমার 4 ইউনিট কি আছে? 4 ইউনিট হচ্ছে তোমার দুধ, আর 1 ইউনিট কি হচ্ছে? জল। এটাই হচ্ছে তোমাদের প্রবলেম সলভ করা সব থেকে ইজিয়েস্ট ওয়ে। এবার কি বলেছে, মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? তাহলে দুধ কত আছে? 4, আর জল কত আছে? 1। একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। মিশ্রণ ও দুধের অনুপাত কত? তাহলে এই দুটোকে যোগ করলে এটা হচ্ছে টোটাল মিশ্রণ। তাহলে টোটাল মিশ্রণ কত? 5, আর দুধ কত আছে? 4। তাহলে 4:1 আর 5:4, অপশন নাম্বার 1 এটা হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো এখানে দেখো, যত রকমের এই অসাধু ব্যবসায়ী মানে ডিসঅনেস্ট শপকিপারের যত রকম টাইপস আছে সব কিন্তু আমি এখানে করিয়ে দিলাম। তো আশা করছি তোমাদের জন্য এই সেশনটা খুবই হেল্পফুল হয়েছে। তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। কিছু যদি ডাউটস থাকে সেটাও তোমরা জেনে নিতে পারো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।